বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থীদের ত্যাগের স্মরণে সারা দেশে আঁকা হয়েছে গ্রাফিতি। আর এতে অংশ নিয়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। মুগো আমতলা পানির ট্যাঙ্কির সামনেও শিক্ষার্থীদের ত্যাগের স্মরণে দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র এবং শিক্ষার্থীদের ত্যাগের স্মরণেই সারা দেশের মতো এখানেও আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছে এই কাজে। ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় করতেই এই উদ্যোগ নিয়েছে তারা। গ্রাফিতিতে রাঙাইয়া তুলতে আছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প এবং আন্দোলনের নানা ঘটনা। গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অর্জন তুলে ধরার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে ছাত্র আন্দোলনের ফটোকপি। পরবর্তী প্রজন্মের কাছে সমাজ এবং রাষ্ট্রের কি চাওয়া সেটা তুলে ধরার জন্যই শিক্ষার্থীদের এই চেষ্টা। বরিশাল শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালি এই কর্মকাণ্ড করা হয়েছে, বাট এটা ছিল আমাদের বাসার একদম সামনে। তাই আমার মেয়ে বায়না করেছিল যে সেও এখানে আসবে, আর এর লইগেই আমি তারে নিয়ে আইছিলাম এখানে। সেও আঁকাভুকি শুরু করে দিয়েছে হগলডির লগে। আর হ্যার লগে হ্যার ফুফাতো বুইনও আসছিল। হ্যার ফুফাতো বুইন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। হ্যার মনে শখ লইছে যে এখানে একটু আঁকিভুকি করবে, আর দুই বোনে মিললেই দেখেন এগুলোকে আঁকাভুকি শুরু করে দিয়েছে। টাকা তো কি করে এনায়া রং করছে। হ্যাঁ, মসজিদের সামনে এই ওয়ালটার অবস্থা খুবই খারাপ আছিল। এরা আগের দিন ঘষাঘষি কইরা ওয়ালটারে ঠিক করছে, আর এরপরই পরের দিন সকাল থেকে এই কর্মকাণ্ড শুরু করছে। এরা সারাদিন বইয়া এই আঁকাভুকি করছে। লাস্টের দিকে এত বৃষ্টি আইছে, এরপরও হেরা থামে নাই, আঁকাভুকি চলতেই ছিল। এইটা হচ্ছে এই আঁকাভুকির ফাইনাল রূপ। দেখেন কি সুন্দর কইরা আঁকাভুকি করছে। গ্রাফিতিতে কত কিছু ফুটাইয়া তুলছে, কি সুন্দর লাগতেছে ওয়ালটা। এই গ্রাফিতি যেহেতু করা হইতে আসলো আমতলা মোড় পানির ট্যাঙ্কির অপর সাইডে যে মডেল মসজিদ, আর এই মডেল মসজিদের সামনের ওয়ালেই। আর এই সামনেই ছিল এই স্বাধীনতা পার্ক। পার্কটার এই লেকটা আমার এত বেশি ভালো লাগে, আমার অনেক বেশি ভালো লাগে, কারণ একদম আমার বাসার সামনে, আর আমি সবসময় এই লেকটা দেখতে পাই। মসজিদের সামনের এই ওয়ালেই শিক্ষার্থীরা এই গ্রাফিতির কাজ করতে আসলো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও চললাম নতুন কোনো ভিডিও লইয়া। বেবাককে ভালো থাকবেন, মোগলকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।